মোবাইলটা দিয়ে যাই, নতুন মোবাইল আমার তোর বাবা রামু বাইপাস ফুটবল চত্বরের দক্ষিণ পাশে আমার দোকান, এই এন্টারপ্রাইজ খামার মেম্বার স্টোরে। গত রমজান মাসের 8 তারিখ আমার দোকান থেকে 9:46 থেকে এই ভদ্রলোক মাস্ক আর এই টুপি দিয়ে আমার দোকান থেকে সকালে 9:46 সময় একটা সিএনজি ড্রাইভার রিজার্ভ করে উনি ওনার নাম্বারে 25,000 টাকা ঢুকে দিয়ে আমার পিন নাম্বার ব্লক করেন, SMS না আসার মতো করে চলে গেছে। তারপরে ওনাকে আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম কিন্তু পাই নাই, উনি কক্সবাজার ওদিকে রওনা হচ্ছিল। এই ভদ্রলোক সিএনজি ড্রাইভার থেকে গত এই 9:53 সময় খলগড় বাজার থেকে 24,500 টাকা উদ্ধার করে সিএনজি ড্রাইভারকে 100 টাকা দিয়ে বিদায় করে উনি কক্সবাজারে চলে যায়। তাইলে আমি ওনাকে আর খুঁজে পাই নাই। তাইলে যার নাম্বারে টাকা ঢোকা দিয়েছিল আমি ওনার আইডি কার্ড বের করে তাহলে ওনাকে পিএমহালি থেকে আনছিলাম এই রোজ 8টার সেদিন দুপুর 3টার দিকে। ওনার থেকে আমি তারপরে অ্যাড্রেস বের করে তাইলে ওনার সাথে আর আমার বুলবুলা বুঝেছিল, তাইলে ওনার সাথে আমার মীমাংসা হয়েছিল। আজকে হঠাৎ করে আবার দুপুর 2:30 ওদিকে আমার দোকান থেকে ওই ভদ্রলোক যেটা 25,000 টাকা মেরে দিয়েছিল উনি আজকে আমার আসছিল সেইভাবে গত রমজানের সময় আমার নাম্বার থেকে টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আজকেও সেম ভাবে তাইলে নেওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু ওই দিন থেকে আমি মাস্ক পরে আমার দোকান থেকে যেগুলা কাস্টমার আছে তখন প্লে করে রাখি। আজকে হঠাৎ করে ওনার পেজ আমি চিহ্নিত করে রাখছিলাম, তাহলে আজকে আমি ওকে ধরে পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত অস্বীকার করছিল। আবার যে সিএনজি ড্রাইভার থেকে টাকা 25,000 টাকা ঢোকা দিয়ে চলে গেছিল ওকে আমি আবার নাম্বার দিয়ে ফোন করে এনে তাহলে উনিও সাক্ষী প্রমাণ দিছে উনি চুরি করছে। দ্বিতীয়বার হচ্ছে যার দোকান থেকে টাকা উদ্ধার করে চলে গেছিল এই বিকাশের দোকান, ওনাকেও আমি আনছি। আনার পরে উনিও মানে ওকে চোর প্রতারক হিসেবে গ্রহণ করছিল, কিন্তু এরপর থেকে তারপর এই ভাই ওর সাথে ছিল কিন্তু উনি ওই ভদ্র সুরের সাথে প্রতারক হিসেবে উনি চিহ্নিত আছে। কিন্তু উনি আমার থেকে 1,000 টাকা উদ্ধার করছিল, মানে আজকে আসছিলেন ঠিক আছে তোলার মধ্যে উনি কিন্তু পিন দেখার চেষ্টা করছিল কিন্তু উনি দেখতে পারে না। তারপর ওনাকে বসায় রাখছি, তাহলে ওনার সাথে কথা বল কি বলেন তুমি কি হয় আপনার মনে হয় যে আমার দোকান থেকে মাল ডাল কিনতাম এই সুবাদে মনে হয় যে ওনার সাথে পরিচিত, তাই মনে করেন যে ওনার সাথে একটু বাইরে সাথে সম্পর্ক, উনি নিয়ে আসছিলেন কক্সবাজার ভ্রমণের জন্য ঠিক আছে। তারপরে মনে হয় যেতেছিলাম বাড়িতে মনে হয় জায়গায় আমাদের একটু জামালা কেনা হয়েছিল, ওই জামালাটা মনে হয় তারা ওনারা রাত পেয়েছে। আর যে আমার দোকান থেকে টাকা উইথড্র করছিল 25,000 টাকা প্রতারক হিসেবে নাম্বার হ্যাক করে নিয়ে গেছিল, উনি আসলে চোর প্রতারক কিনা ওর থেকে আমি মুখ থেকে শুনতে চাই। ওনার সাথে আমরা এখন লাইভে কথা বলবো। আমি অন্যায় করছি বলতে পারি নাই, অন্যায় করছিলাম, আমি ভুলে করছিলাম, নিজে করে করছিলাম, আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি ভবিষ্যতে আল্লাহ যদি আমার জীবনে বাঁচায় রাখে ভবিষ্যতে আমি এই ধরনের কাজ করবো না, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন 24,000 না আপনি জানেন না, আমি জানি 24,000 টাকা যাই আমি টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমার 70,000 টাকা কেউ দিচ্ছে আর আমার মোবাইলটা দিয়ে দিচ্ছি আল্লাহ আমার জন্য, আমি ভবিষ্যতের জন্য এই ধরনের কাজ যেতে আল্লাহ দর্শক আপনারা এখন শেয়ার করবেন, আপনারা শুনছেন উনি ঠিকই বলছেন। ধন্যবাদ।